Hi dear viewers, welcome to English Funda Kolkata. I am your Amit sir. Today I am going to discuss a very important grammar for the basic level learners. Present participle. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব খুব একটা গুরুত্বপূর্ণ গ্রামার প্রেজেন্ট পার্টিসিপল। হোয়াট ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপলটা কি এবং বাক্যের মধ্যে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপলটাকে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। ওকে, লেট আস কাম। সো when a word, basically verb, by ing, it acts like a noun or adjective. It is called present participle. তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যখন একটা ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়ে সেটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে বা ভার্বের কাজ করতে পারে, এইরকম শব্দকে বলছে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপলের সবসময় থাকবে আইএনজি যোগ থাকবে। ওকে, দেখো, লেট আস সি হিয়ার অ্যাজ এ ফাইনাইট ভার্ব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটাকে প্রথমে বাক্যের মধ্যে অ্যাজ এ ফাইনাইট ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করছে? উই শ দ্য বয় ড্রয়িং এ পিকচার। তাহলে ড্রয়িংটা একটা ফাইনাইট ভার্ব, ড্র তার সঙ্গে আইএনজি যোগ। তাহলে উই শ দ্য বয় ড্রয়িং এ পিকচার, অর দিতে পারি দ্য বয় ওয়াজ ড্রয়িং এ পিকচার। ছেলেটা একটা ছবি আঁকছিল। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল কি হিসাবে কাজ করেছে? ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করছে। নাম্বার 2, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে সেটা এবার আমরা দেখব। যেমন দ্য সিনারি লুকস চার্মিং, চার্ম তার সঙ্গে আইনজি, চার্মিং। The scenery looks charming. This is an adjective. This is doing the action of an adjective. দৃশ্যটা কেমন? খুব চার্মিং, মুগ্ধকর। বা I read an interesting book. Interesting. I read an interesting book. Number 3, nominative absolute. Nominative absolute means the school being closed. Being a present form was, being was, being. Be তার সঙ্গে আইনজি যোগ। The school being closed. তাহলে nominative absolute হয় ভার্বের সঙ্গে তার আইনজি যোগ হয়ে past participle। যেমন the school be তার সঙ্গে আইনজি যোগ, being closed, we returned home. This is nominative absolute. Next, to join two sentences. দুটো বাক্যকে জয়েন করতে গেলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। যেমন দেখো, দ্য ম্যান ওপেন দ্য ডোর, হি স এ বেগার। লোকটা দরজা খুলেছিল, একটা ভিক্ষুক দেখেছিল। এবার দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করতে গেলে ওপেনিং দ্য ডোর, দ্য ম্যান স এ beggar. Opening the door, the man saw a beggar. Likewise, complex to simple. কমপ্লেক্স থেকে জটিল বাক্য থেকে সরল বাক্য করতে গেলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। যেমন ধরো, though the man was rich, he is unhappy. যদিও লোকটা ধনী, সে অখুশি। তাহলে দোয়ের পরিবর্তে কি লাগাবো? in spite of being rich, the man was unhappy. In spite of being rich, the man was unhappy. So guys, this is the way how you have to use present participle in different sentences. বাক্যের মধ্যে এইভাবে তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে শিখবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফান্ডা কলকাতা।
So guys, if you like this video, please share and subscribe my YouTube channel English Funda Kolkata. Till then, goodbye. See you again with a new video. Thank you.